এক মিনিট কম কাটায় কাটায় একটা বাজলো, দুপুর একটা। আর এইখানে আসছিলাম আমি 10টার আগে, সকাল 10টার আগে। না রে মঞ্জিল? আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকেও যুক্ত হয়ে গেলাম সকাল সকাল। তো বন্ধুরা, আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে ছাগলগুলো বের করলাম। বের করার পর হচ্ছে ছাগলগুলো বাইরে বেঁধে দিলাম। আর বর্তমান হচ্ছে সময়টা বেশি একটা ভালো যাচ্ছে না, তার কারণ হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর আকাশের অবস্থা তেমন একটা ভালো না। আর আপনারা তো জানেন যে আমাদের হচ্ছে কোয়েল পাখির জিরো বাচ্চা আমি ব্রুডিংয়ে নামাইছি। আর এদিকে হচ্ছে আকাশের গন্ডগোল, তার মধ্যে থেকে হচ্ছে বিদ্যুৎ থাকতেছে না। তো সবটাই আর কি, সব মিলিয়ে চিন্তায় আছি। এদিকে হচ্ছে বাচ্চাগুলো নিয়ে অনেকটা প্রেশারে আছি, আবার ছাগলগুলোর খাবার নাই। বর্ষাকাল চলে আসছে, চতুর্দিকে হচ্ছে দোলাডাঙ্গা চাষ দিয়ে দিছে মানুষ। এখন হচ্ছে বর্ষাকালের কৃষি করবে। তো এই যে ছাগলগুলো নিয়ে আর কি মারাত্মক একটা সমস্যায় আছি। আর এদিকে হচ্ছে ভাবলাম যে অল্প কয়েকটা ছাগল ঘাস চাষ না করলেও হবে, এই জন্য ঘাসও চাষ করি নাই। আর এইদিকে এখন হচ্ছে মহা মুশকিলে পড়ে গেছি। বেঁধে রাখার মতো কোনো জায়গা নাই বা ঘাস কেটে আনার মতো কোনো ব্যবস্থা নাই। আবার এদিকে ঘাসগুলো হচ্ছে চাষ করলাম না, তুলে ফেললাম। আবার এদিকে হঠাৎ করে আর কি টাকা অন্য পাশে ইনভেস্ট করলাম। তো সব মিলিয়ে আর কি, কি আর বলবো আপনাদেরকে, এমন একটা পরিস্থিতির মধ্যে বর্তমান আছি যেটা মানে বলার মতো না। তারপরেও আমরা হচ্ছে গ্রামে বাস করি। আর গ্রামে এমন কোনো জিনিস পাওয়া যায় না যেটা আর কি আমাদের মধ্যে পড়ে না। তো সব কিছুই আর কি আমাদের গ্রামে পাওয়া যায়। আর গাছ, বাগান, বাঁশপাতা বা যে কোনো ধরনের গাছের পাতা বা হচ্ছে যে খাল এলাকা, অর্থাৎ খাল যে জমিগুলো আছে ওইগুলা থেকে আর কি ঘাস সংগ্রহ করতে পারি। তো সেইগুলা থেকে আর কি আমার আব্বা একটু কষ্ট করে হলেও পানিতে নেমে নেমে ঘাস কেটে আনতেছে। আর এদিকে বাড়িতে আমরা হচ্ছে ভুট্টা ভাঙিয়ে আনছি, সেগুলো খাওয়াচ্ছি ভাতের মাড় দিয়ে এবং ধানের ভুসি দিয়ে। এখন তো আর ওগুলোর সমস্যা নাই, অ্যাভেলেবেল ধানের ভুসি আছে, তারপর হচ্ছে ভুট্টা ভাঙা আছে। ও এগুলো আর কি রেখে দিছি। আর আমি চেষ্টা করব আগামী মাসে আর কি, মানে কয়েকদিন পর একটা ফিটের বস্তা নিয়ে আসবো ছাগলগুলোর জন্য, যেন আর কি ছাগলগুলোর গ্রথ না কমে যায়, অর্থাৎ ওজন যেন না কমে যায়। আর এই যে ঘাসগুলো দেখেন, এগুলো ঘাস হচ্ছে কেটে আনছে। আর বর্তমানে এইভাবে আর কি চলতেছে। ঘাস আমরা এখনও চাষ করি নাই, তবে মনে হয় যে ঘাস চাষ করতে হবে। পরিস্থিতি এতটাও আর কি খারাপ, মানে বুঝতেছি ওই রকম আর কি, আশঙ্কা পাচ্ছি যে ঘাস চাষ না করলে হবে না। তো এইরকম করে কিন্তু সব সময় চালানো সম্ভব না। দেখা গেল যে হঠাৎ করে আমার আব্বা যদি কোনো একদিন বাড়িতে না থাকে, তাহলে হচ্ছে প্রবলেমে পড়তে হবে। এই যে দেখেন অন স্ক্রিনে এইভাবে আর কি ঘাস প্রতিদিন সংগ্রহ করে নিয়ে আসে আমাদের ছাগলগুলোর জন্য। তো আশা করছি আমার আব্বা যতদিন আছে ততদিন আর কি ছাগল নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। তার কারণ হচ্ছে আমার আব্বা ছাগলের জন্য ঘাস সংগ্রহ করে আনে, যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো জায়গা থেকেই আনতে পারে, এটাতে কোনো সমস্যা হয় না আমাদের। তো বর্তমানে আমাদের হচ্ছে ছোট বড় মিলিয়ে 9টা ছাগল, আর গাভীন ছাগলগুলোর কথা বাদ দিলাম। তো বর্তমান দেখেন আমরা 9টা ছাগলের জন্য কোনো ঘাস চাষ করি নাই, ঘাসের জমি নাই। বাট আমরা হচ্ছে দোলাডাঙ্গা মিলিয়ে এইভাবে আর কি সম্পূর্ণ বিনা টাকায় সংগ্রহ করে ছাগলগুলোকে চালাতে পারতেছি। তো আপনাদের যাদের কোনো ঘাসের জমি নাই, তারা কিন্তু চাইলেও একটু পরিশ্রম বা একটু সময় দিয়ে কিন্তু হলেও 5 থেকে 10টা ছাগল লালন পালন করতে পারবেন। আসলে 10টা ছাগল একটু রিস্ক হয়ে যায়, মানে 10টা ছাগলের খাবার জোগাড় দিতে একটু হিমশিম আর কি খেয়ে যাবেন। তবে আপনারা হচ্ছে চাইলে 5 থেকে 7টা ছাগল অনায়াসে লালন পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা টাকায়। এটা সম্ভব, তবে একটু পরিশ্রমী হতে হবে এবং আপনাদেরকে একটু সময় দিতে হবে। তাহলে দেখবেন যে ভালো একটা টাকা সেখান থেকে আয় করতে পারবেন। আরেকটা কথা বলি, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই আর কি আশা করা যায় না, সব কিছুই ব্যর্থ। পরিশ্রম যতক্ষণ করবেন ততক্ষণ আপনার হাতে টাকা পয়সা হবে এবং আপনি ভালো কিছু করতে পারবেন। পরিশ্রম ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। 1 মিনিট কম কাটায় কাটায় একটা বাজলো, দুপুর একটা। আর এইখানে আসছিলাম আমি 10টার আগে, সকাল 10টার আগে। না রে মঞ্জিল? তো হচ্ছে তখন পর্যন্ত এখানে আমি বসে আছি এই যে চেয়ারে করে। আর এদিকে হচ্ছে এই যে পাখিগুলো ব্রুডিংয়ে আছে, এই যে
আর এই যে হপারটা দেখেন, ব্রুডিংয়ের হপারটা, এটা আমি সরাই দিছি। তার কারণ হচ্ছে সকাল 10টার আগে হচ্ছে, আর 10টার আগেই কারেন্ট চলে গেছিলো। আর আমাদের তো আর অন্য কোনো ব্যবস্থা নাই কারেন্ট ছাড়া। এই জন্য আর কি কারেন্ট নাই, বসে আছি যেন ওই যে জিরো বাচ্চাগুলো এক জায়গায় ওই জোড়ো না হয়। অনেক সমস্যা হয়, জিরো বাচ্চা মারা যায় অনেক সময়। আমি তো একবার এরকম আর কি একটা প্রবলেম ক্রিয়েট করছিলাম, যার কারণে আমার অনেকগুলো বাচ্চা মরে গেছিলো। সেই ভুল থেকে শিক্ষা, এই জন্য বসে আছি। তো পরিশ্রম আর পরিশ্রম, কিরে হ্যাঁ, সকাল থেকে এটা আমাকে একটু সাহায্য করতেছে। এটা আমার ছোট ভাই আর কি। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, কথা বলতে বলতে কি অবস্থা, এই যে দেখেন এই জায়গায়, তারপর হচ্ছে ওই যে ওই জায়গায়, এগুলাকে এই জটলাগুলো হাত দিয়ে একটু সরাই দিতে হয়, নাহলে বাচ্চা মারা যায়। এইভাবে করে সরাই দিতে হয়। আর আমরা এই জন্য এখানে বসে আছি। একটাবার ভাবেন, এখন 10টার সময় আসছি, 1টা বাজে, এখান থেকে এই চেয়ারে বসে আছি, ওঠার কোনো মানে ওই রকম পরিস্থিতি নাই। আর বাড়িতে কেউ নাই, ছোটরা দুজনে স্কুল গেছে, আশামণি স্কুল গেছে, আব্বা আম্মা ওরা তো ওদের কাজে ব্যস্ত, আমি বসে আছি। তো এই সময় দিতে হয়, বাধ্য হয়ে আজকে হচ্ছে বিদ্যুৎ অফিসে কল করছিলাম যে ভাই আপনারা কেন বিদ্যুতের লাইন বন্ধ করে রাখছেন, প্রবলেমে আছি। তা বলতেছে যে ওনারা নাকি কোথায় এই লাইনের কাজ করতেছে, এই জন্য বিদ্যুৎ বন্ধ করে দিছি। তারপরে বললাম যে একটু দেখেন কিছু করা যায় কি না। তো এখানে কাজ না হলে তো আর ওরা মনে করেন ছাড়বে না, তাই না? এই জন্য আর কি এখানে বসে আছি, উপায় নাই। এই যে দেখেন, এই যে নিচে 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 হচ্ছে কতগুলো পড়ে গেছে, এই যে নিচে, এই যে নিচে, এগুলা এরকম করে সরাই দিতে হয়। না হলে আমি যদি এখানে না আসতাম তাহলে কিন্তু একটা বাচ্চাও টিকতো না। ঠিক আছে, যেভাবে জট খায়, এই যে দেখেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, বেশি কিছু শেয়ার করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।